বিএনপির বিজয় ঠেকানোর চেষ্টা চলছে বলছেন তারেক রহমান। জামায়াতের শর্ত ও দাবি নিশ্চিত না করলে ভালো নির্বাচন হবে না বললেন আজাদ। এদিকে সাগর রুনির সন্তানের হাতে প্লটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা। সর্বশেষ জানাবো, জুলাই গণহত্যা জাতিসংঘের প্রতিবেদন ঐতিহাসিক দলিল হিসেবে ঘোষণার নির্দেশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপির বিজয় ঠেকানোর চেষ্টা চলছে বললেন তারেক রহমান। বিএনপির বিজয় ঠেকানোর জন্য নানা রকম চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার রাজধানীর আইইবি মিলনায়তনে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি কথা বলেন। বর্তমানে নির্বাচন হলে দেশের জনগণ তাদের মূল্যবান ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করবে, তাই বিএনপির বিজয় ঠেকানোর জন্য নানা রকম চেষ্টা চলছে বলে তিনি জানান। এ সময় তারেক রহমান আরও বলেন, দেশে গণতন্ত্রের যাত্রাপথ ঝুঁকিমুক্ত নয়, কারণ পতিত স্বৈরাচারী সরকারের মতো বর্তমানেও বিএনপি ঠেকাও প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। রাজনৈতিক প্রতিপক্ষকে উদ্দেশ্য করে তিনি বলেন, যারা বিএনপির বিজয় ঠেকাতে নানা শর্তের বেড়াজালের কথা বলছেন তাদের বলবো, রাজনীতি দিয়ে রাজনীতি মোকাবেলা করুন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে পিআর পদ্ধতিতে নির্বাচন উপযুক্ত নয়। পিআর পদ্ধতিতে ভিন্ন মত থাকলেও সেটির রাজনৈতিক সৌন্দর্য, আর সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এই সংকট সমাধান সম্ভব নয় বলেও জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি সতর্ক করে দেন, নির্বাচন সামনে রেখে যারা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছেন তারা গণতন্ত্রের উত্তরণের পথে বাধা সৃষ্টি করছেন। তারেক রহমান আরও বলেন, গণতান্ত্রিক শক্তির বিরোধ এমন পর্যায়ে নেওয়া যাবে না যাতে করে পলাতক স্বৈরাচার সুযোগ পায়। জামায়াতের শর্ত ও দাবি নিশ্চিত না করলে ভালো নির্বাচন হবে না বললেন আজাদ। নির্বাচনের জন্য জামায়াতে ইসলামী যে শর্ত ও দাবিগুলো দিয়েছে সেগুলো নিশ্চিত না করলে দেশে ভালো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। বৃহস্পতিবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের সঙ্গে এ মন্তব্য করেন। হামিদুর রহমান আজাদ বলেন, নির্বাচনের জন্য যে শর্ত এবং দাবিগুলো আমরা দিয়েছি সেগুলো নিশ্চিত করে নির্বাচনে যেতে হবে সরকারকে। তাহলে আমরা প্রতিশ্রুতি দিতে পারি নির্বাচন হবে, অন্যথায় ভালো নির্বাচন হবে না। তিনি বলেন, জনগণ চাইলে পিআর পদ্ধতিতে সরকারকে যেতেই হবে, সময় উত্তর দেবে, এজন্য আমরা জনমত গঠন করব। হামিদুর রহমান আজাদ বলেন, আমরা অন্যান্য দাবির সঙ্গে একটা কথা জোরালোভাবে বলেছি, সবার সমান সুযোগ তৈরি করতে হবে, সেটা এখনও অনুপস্থিত আছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। আমাদের পক্ষ থেকে এই দাবি করা হয়েছিল ফেব্রুয়ারি অথবা এপ্রিলে নির্বাচনের টাইমলাইন দিতে পারেন। তো আমরা এখানে সরকারকে বাধ্য করি নাই। চলতি বছরের ডিসেম্বরেও যদি নির্বাচন হয় তাতেও জামায়াতে ইসলামীর কোনো আপত্তি নেই। সংসদীয় আসনগুলোর সীমানা নির্ধারণ নিয়ে হামিদুর রহমান আজাদ বলেন, সামগ্রিকভাবে আমরা কথা বলেছি। নির্বাচন কমিশন যে ৩৯টি আসনে পরিবর্তন আনছে সেখান থেকে আমরা নির্দিষ্ট কিছু আসনে বিষয়ে আপত্তি জানিয়েছি। শুনানির সময় আমরা তা বলব। সাগর রুনির সন্তানের হাতে প্লটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা। নিহত সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনির সন্তান মাহির সরোয়ার মেঘের কাছে পূর্বাচলে ৩ কাঠা জমির দলিল হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মাহির সরোয়ার মেঘের হাতে এ দলিল হস্তান্তর করেন প্রধান উপদেষ্টা। প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে জানায়, সাংবাদিক সাগর সরোয়ার এ প্লটটি ২০০৪ সালে আবেদন করে ২০০৫ সালে বরাদ্দ পান। পরবর্তীতে ২০০৯ সালে সম্পূর্ণ মূল্য পরিশোধ করার পরও বিগত আওয়ামী লীগ সরকার এ প্লট সাগর সরোয়ারের পরিবারকে বুঝিয়ে দেয়নি। উত্তরাধিকার সূত্রে এ প্লটের বর্তমান মালিক সাগর সরোয়ারের মা সালেহা মনির এবং মাহির সরোয়ার মেঘ। প্লটের দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা সাগর রুনি হত্যা মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি বলেন, তদন্তে এ ধরনের দীর্ঘসূত্রিতা মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে। আইনি ব্যবস্থা সম্পর্কে মানুষ হতাশ হয়ে পড়ে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আলোচিত এ হত্যা মামলায় দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ দেন তিনি। বৈঠকে উপস্থিত গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, তদন্তের দীর্ঘসূত্রিতার সুযোগে বহু আলামত নষ্ট করে ফেলা হয়েছে বলে জানতে পেরেছে বর্তমান তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। এ সময় মেঘ তার নিজের ডিজাইন করা একটি জার্সি ও ব্যাগ প্রধান উপদেষ্টাকে উপহার দেন। দলিল হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার, ফরিদা আক্তার ও সৈয়দা রিজওয়ানা হাসান, রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম এবং মেহরুন রুনির ভাই নওয়াজেশ আলম রোমান। জুলাই গণহত্যা জাতিসংঘের প্রতিবেদন ঐতিহাসিক দলিল হিসেবে ঘোষণার নির্দেশ। ২০২৪ সালের জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় জাতিসংঘের প্রতিবেদনকে ঐতিহাসিক বলে ঘোষণা করেছেন হাইকোর্ট।
সেই সঙ্গে ৩ মাসের মধ্যে এ প্রতিবেদনকে জুলাই রেভলিউশন ২০২৪ হিসেবে গেজেট জারি করার নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করে আইনজীবী মোহাম্মদ তানভীর আহমেদ জানান, জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিংসের রিপোর্টে ১,৪০০ ছাত্রজনতা থেকে হত্যার কথা উঠে আসে। যেহেতু আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে এ প্রতিবেদন হয়েছে, তাই আমরা এটিকে ঐতিহাসিক প্রতিবেদন হিসেবে ঘোষণার জন্য আদালতে আবেদন করেছিলাম। আদালত এ নিয়ে রুল দিয়েছেন। এই আইনজীবী বলেন, আজকের দুটি রুলে নিষ্পত্তি হয়েছে। প্রথম রুলে বিচারের যে কাঠামো, সেই কাঠামোতে এরই মধ্যে সরকার ব্যবস্থা নিয়েছে এবং প্রতিবেদন দেওয়া হয়েছে। প্রতিবেদনে অ্যাটর্নি জেনারেলের কতগুলো মামলা ফাইল করা হয়েছে, কোনটা প্রক্রিয়াধীন, এসব প্রথম রুলের মধ্যে বলা হয়েছে। আর দ্বিতীয় রুলে আদালত জাতিসংঘের প্রতিবেদনকে ঐতিহাসিক হিসেবে ঘোষণা করেছেন। সেই সঙ্গে আগামী ৩ মাসের মধ্যে এ প্রতিবেদনকে জুলাই রেভলিউশন ২০২৪ হিসেবে গেজেট জারি করার নির্দেশ দিয়েছেন। প্রিয় দর্শক, এ ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।